তুই যাবি যাবি যাবি। যাবো না যাবো না যাবো না বিধি। কথা না মানলে গায়ে কেন হাত তুলতে হবে মা? গায়ের জোরে কোনো কিছু আদায় করার চেয়ে মনের জোরে আদায় করাটা ভালো না? কি হলো মা? মা মা কি হয়েছে মা? মা এখানে বসো। মা মা একটু আ উ করেন তো। আ উ। হ্যাঁ, প্রতিদিন 8 থেকে 10 বার করবেন। কোন একটা কথা বলার চেষ্টা করুন তো। শরীরের কোথাও কোনো ব্যথা বা সমস্যা আছে? মা কানে শুনতে পাচ্ছে, একটু আস্তে কথা বলেন। অদ্ভুত, এমন রোগী আমি আগে কখনো দেখিনি। এমন মা আপনি কারো বাড়িতে দেখতে পাবেন না। আমাদের মা একদম ইউনিক। এখন কি করব আমরা? আমার তো মনে হয় মাকে হাসপাতালে নেওয়া উচিত। না, সেটা তো নিতেই হবে, তবে আজকের রাতটা একটু দেখেন। আপনি কথা বলার চেষ্টা করে যান, আপনার প্রেশার পালস সব ঠিক আছে। আমার মনে হয় নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে তো রাহাত ভাইয়ের বোনদের আসার কথা। হ্যাঁ তাই তো, তখন কে কথা বলবে ওনাদের সাথে? ওষুধ? অসুখটাই তো জানি না, ওষুধ দেবো কিসের? আচ্ছা আপনি এখন যান। আসেন 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 আসেন। বাবা কোত্থেকে যে নিয়ে আসছে ওনাকে, ডাক্তারি পাশ করেছে কিনা সন্দেহ। শান্ত হও মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি আর রান্না করবে? সে তো পাড়া ঘুরে ঘুরে তোমার বৌবা হওয়ার খবর সবাইকে দিয়ে বেড়াচ্ছে। আবার কি হলো? টেনশন করো না তো, মাথাটা একটু ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। এটাই কি হবার ছিল না? ওর মন তো আর কাজে ছিল না, ছিল ওই জামাল মাস্টারের বাড়িতে। আর ওই সালমা বেগম আর রানু মিলে ওর মাথাটাই খেয়েছে। থাক না আপু, এখন এসবের সময় না। তাহলে কখন সময়? আমরা যখন বারবার বলেছি যে ওরা রাহাত ভাইয়ের যোগ্য না, ওদের থেকে সরে আয়, নিজের কাজে মন দে, উল্টা আমাদের নিজের মায়ের পেটের বোনদের অপমান করেছে।
বারবার করে অপমান করেছে, বলেছে তোরা আমার কেউ না, বাড়ি থেকে বের পর্যন্ত করে দিচ্ছিল। আর এখন হাতে নাতে ফল পাচ্ছিস তো ভাইয়া? তোমরা থামবে একটু? রাহাত, এভাবে ভেঙে পড়িস না তো, আমি তো আছি তোর সাথে, নাকি? শোন, তুই যে যখন শক্ত হাতে হালটা ধরবি দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই তো মালিক, নাকি? তোর সিদ্ধান্তই তো সব। তোর এখনই বেরিয়ে যাওয়া উচিত, হেড অফিসেই মনটা দেওয়া উচিত। রানুর সাথে বিয়ে, এঙ্গেজমেন্ট এসবে নয়। আচ্ছা, আমার মনে হয় কি, আমার মনে হয় যে বিয়েটা করেও কিন্তু সব সম্ভব। মানে আমি বলতে যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তো। একেবারে বুদ্ধিজীবী। তোমার কি মনে হয় সেটা কেউ জানতে চেয়েছে? এতদিন ধরে এখানে পড়ে আছে, একবারও ঢাকায় যাবার প্রয়োজন মনে করেছে? কিসের নেশা এখানে পড়ে আছে ও? আচ্ছা, শুধু কি এখানকারটাই ব্যবসা, আর ওখানকারটা কে সামলাবে? নিজে উপস্থিত না থেকে শুধুমাত্র ফোন মেইলে যোগাযোগ করে ব্যবসা সামলানো যায়? শুনে রাখ ভাইয়া, রানু তোর জীবনে একটা অভিশাপ। ও তোর জীবনে আসার পর থেকে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেটা কি বুঝতে পারছিস? তুই এখানে আসতে না আসতে ওই ফ্যাক্টরির ভেতরে একটা দুর্ঘটনায় পড়লি, মরে যেতে পারতি। এখন আবার ওই রানুর ফাঁদে পা দিয়ে মরার কথা ভাবছিস? তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই অজপাড়া গা ছেড়ে চলে যাওয়া যায় ততই ভালো। একদম ঠিক বলেছিস। বলে দে, এখন কোনো আংটি টাংটি পরানো হবে না। আর আজকে ওই রানুদের বাড়িতে যাবার কোনো প্রয়োজন দেখছি না আমি। আমি প্রয়োজন দেখছি। এর পরও তুই সবকিছুতেই রানুকে টেনে আনাটা তোমাদের একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নিজেদের ভেতরে ক্ষোভটাকে চেপে রাখা যায় না, তাই না? শোনো বড় আপা, যত তাড়াতাড়ি তোমরা এই অভ্যাসটাকে দূর করতে পারবে ততই তোমাদের জন্য মঙ্গল। কোথায় তোমরা এমন একটা সিচুয়েশনে আমাকে একটু সান্ত্বনা দেবে, ভালো কিছু কথা বলবে, তা না, তোমরা এই তুমি ভেবো না তো, একটা ডিসিশন নেওয়া যাবে। ভাইয়া তো তোমার পাশে আছেই, আমি আছি, রানু আছে। তুমি চলো তো, চলো আজকে আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। তুমি একটু ফ্রেশ হয়ে নাও। ফারিয়া, ভালো লাগছে না আমার। তোমাকে ভালো রাখার দায়িত্ব এখন আমার। চলো, এসো। অন্তরা, অনিমা আপু, রাহাতের এরকম মানসিক অবস্থায় রানুদের বাড়ি যে প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট করো না, নতুন কোনো ঝামেলা ক্রিয়েট করো না, ওকে? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, আমারও তাই মনে হয়। যাবো আমরা ওই বাড়িতে, গিয়ে এমনটাই দেব না ওই সালমা বেগমকে যে আর কোনোদিন বিয়ের নাম মুখেও আনবে না।
শোনো, বেশি টাইট দিও না, তাহলে হবে কি শেষে প্যাচ কেটে যাবে। কেন অযথা কাঁদছিস মা? অযথা? আমার কান্না তোমার কাছে অযথা মনে হচ্ছে বাবা? মার কথা বন্ধ হয়ে গেছে আর সেটার জন্য মা আমাকে দায়ী করছে, আর তুমি বলছো অযথা? অযথা নয় তো কি, এটা যে কারোর সাথে কথা বলতে গিয়ে হতে পারতো। হয়নি তো, হয়েছে তো আমার সাথেই না। হ্যাঁ তাও হয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে। অনিমাদের সামনে তোর মার উল্টাপাল্টা কথা বলতে পারবে না। রানুর জন্য এটা ভাগ্যই বলা চলে। তুমি প্লিজ মার অসুখ নিয়ে রসিকতা করা বন্ধ করো বাবা। আমি মোটেও রসিকতা করছি না রে মা। তুই তো অনিমা অন্তরা ওদের চিনিস। তোর মা মুখ বন্ধ রেখে ওদেরকে সামলাতে পারবে? তো কে সামলাবে? তুমি? তুই। আমি? হ্যাঁ তুই। আমি জানি একমাত্র তুই যে কোনো পরিস্থিতিতে ওদের ঠিকঠাক ভাবে সামলাতে পারবি। ওরা যদি কোনো বাঁকাতারা কথা বলতে আসে, তার মোক্ষম জবাবটা তুই দিতে পারবি মা। না না বাবা, তা হয় না, আবার একটা ঝামেলা লাগবে, আর আমি চাই না এই মুহূর্তে আর কিছু একটা হোক। রানুর সম্মানটা তোর হাতে। এখন তুই সিদ্ধান্ত নে কি করবি। না না, রানু আপাকে কিছুতেই ওদের কাছে ছোট হতে দেয়া যাবে না। আবার কি হলো? আমার মনে একটা সন্দেহ হচ্ছে। না, ঠিক সন্দেহ না, সত্যি। কি? তোর কি সত্যি সত্যি একবারও মনে হয়নি যে তোর মা অ্যাক্টিং করছে, অভিনয় করছে? বাবা তুমি যাও তো, নিচে যাও, গিয়ে তাড়াতাড়ি রেডি হও। না না, এরকম তো সে অনেকবারই করেছে, তোদের সামনেই করেছে। তোর মনে নেই? প্লিজ বাবা। কেন করেছে জানিস? আমাকে শাস্তি দেবার জন্য। কিন্তু আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। কিন্তু আজ যখন তোকে আঙ্গুল তুলে দেখালো, এখন মনে হচ্ছে আমাকে মাথা ঘামাতেই হবে। মা ঠিকই করেছে, আমারই ভুলটা হয়েছে। মার সাথে ভাবে তর্ক করাটা আমার উচিত হয়নি। ভুলটা হয়েছে তোদেরকে সব বলার পরেও আবার চুপ থাকা, আবার প্রতিবাদ না করা। তোমাকে আর কিচ্ছু করতে হবে না বাবা, তুমি যাও তো, ওরা যে কোনো সময় চলে আসবে। তুই হাল ছাড়লেও আমি ছাড়ছি না। তোর মা যদি সত্যি সত্যি এবার অভিনয় করে থাকে,
তাহলে তার ক্ষমা নেই। বাবা বাবা শোনো, আমার কথাটা শোনো, অন্তত আজকের দিনটা কিছু করো না। এবার দেখো তো মা, কথা বলতে পারছো কিনা? এসব কুলি টুলিতে না কোনো কাজ হবে না। মার জন্য দরকার, মা তুমি এখানে আসো, আসো। বস মা। মা এই যে এটা পড়ার চেষ্টা করো তো, এই যে ক খ গ খ খ বলো। এই এসব কি রে? এটা ফাইজলামি নাকি? মার এখন বর্ণ শেখার বয়স? আহা, যেহেতু মা কথা বলতে পারছে না, তার মানে তাকে কথা বলা শেখাতে হবে। আর তার জন্য এই বর্ণ পরিচয়ের বই। দেখ, মা এখন ছোট শিশুদের মতো ক বলতে চেয়েও বলতে পারছে না, আবার এই যে শিশুদের মতো অ আ ই ই ঠিকই করতে পারছে। শিশুরাও কিন্তু এরকম কঠিন চোখে তাকায়, কিন্তু কিন্তু গুরুজনেরা কি করে? হ্যাঁ, ধৈর্য সহকারে পড়ায়। ঠিক আছে, এবার হ্যাঁ বলো মা, বলো। এই যে ক ক বলো, ক খ বলো। আর কিরে আলো, কয়টা বর্ণ শেখাতে পারলি তোর মাকে? শেখাতে আর পারলাম কোথায়, তার আগেই তো বই ছুঁড়ে ফেলে দিই। বাচ্চারা একটু বই ছোড়াছড়ি করবে, ঘাবড়াস নে, আস্তে আস্তে শেখা। যত আস্তে আস্তে শিখবে ততই ভালো। রানুর এনগেজমেন্টের আগে তোর মা কথা বলো, সেটা আমি চাই না। কিভাবে প্ল্যান মতো কাজ করবে? শুরুতেই তো বাধা। বাধা মানে? ফারিয়া আর রাহাতের সাথে তো ফরহাদও যাচ্ছে। যদি না যায় মানে? আমি কি বোকা নাকি যে এতটা কাঁচা কাজ করব? আমি তো সেটাই জানতে চাইছি, তুমি কি করতে চাইছো? তোর মার অবস্থা একদিন এমন হবে, ওই যে ওই রাখাল বালকের মতো বাঘ আসছে বলে চিৎকার করবে। যেদিন সত্যি সত্যি বাঘ আসবে সেদিন আর কেউ আসবে না। কেউ না আসলেও তোমাকে তো আসতেই হবে বাবা। রাহাত ভাইয়ের কাছে শুনলাম বিথি ওদের বাড়িতে নাকি চলে এসেছে। যাক, আমার জন্য ভালোই হলো। তোর জন্য ভালো হলো মানে? বিথির বাড়ি ফিরে আসার সাথে তোর কি?